আজকে এসে একটু বেশি দেখছি মানে হঠাৎ করে কথা মোটে চলে গেছে আবার। এটাও আমার একটা বছরের নতুন কাজ, নতুন জায়গায় কাজ করা, কুহেলি। আমাদের তো ভীষণই ভালো লাগছে। আমরা এতদিন পর চিত্রায়ণ স্টুডিও ফিরলাম। 2 বছর এখানে আমরা ঘর বাড়ি সবকিছু চিত্রায়ণ স্টুডিও ছিল। আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানেই আমাদের কথার ফ্লোরটা রয়েছে, যেটা এখন শাটার পড়ে রয়েছে। হ্যাঁ, তো একটু তো মন খারাপও হচ্ছে, একটু নস্টালজিক লাগছে, বাট খুব ভালো লাগছে আসতে পেরে যে ঘুরে ফিরে আবার সেই চিত্রায়ণ স্টুডিও, আবার সেই বাংলা টকিজের শো, এবং আমাদের চেনাই সবাই শুরু হয়েছিল বৃন্দাবন বিলাসিনী। তো সব চেনাশোনা সব মানুষজন এখানে, টেকনিশিয়ান সবাই খুব চেনা আমাদের। তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ করছি, খুব মজা করছি, একসঙ্গে হই হই করে শুট করছি। সো ইটস এ গুড থিং। এবং আমার মনে হয় আমাদের সবসময় খুব ভালো লাগে যখনই আমরা মানে এই পরিবারটার সঙ্গে, বিশেষ করে বাংলা টকিজ পরিবারের সঙ্গে একসঙ্গে কাজ করি, তখন খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগছে। আগের দিনই বলছিলাম আবার চিত্রায়ণ যাব, মিঠুর সঙ্গে দেখা হবে, সেটা একটা আমাদের ভীষণ ভালো লাগার জায়গা। তারপর এখানে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হলো, সত্যি খুব ভালো লাগছে। কত দিন পরে, কত মাস পরে আমরা চিত্রায়ণে এলাম আবার। হ্যাঁ, প্রথমে এসেই এদিকে ঢুকতাম আর আজকে ওদিকে গেছি। কোথায় আর শীত পড়েছে গো, সবাই এত শীত শীত করে শীতকে গালাগাল, শীতকে এত গালাগাল করেছে, পালিয়েই গেল শীতটা। একটু যা পড়ছিল তাও গেল একদম। সোয়েটার পরে আছি দেখো। তো ওই আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ, কলকাতায় শীতটা পড়লে এটাই তো সব থেকে ভালো সময়। আমার এখনো মনে আছে আমরা এই স্টুডিওতে শীতকালে কি ক্রিকেট খেলেছি, কত কাঁচ ভেঙেছি। এখানে অশোকদা বসে আছে, আমাদের বল আর ব্যাট সিজ করে নিয়েছিল, ভাবতে পারছেন? আমাদের ক্লাস 7 এ পড়ি যেন মনে হয়। আর খেলতে দেওয়া হবে না, আর খেলতে দেওয়া না, ব্যাট বল সিজ করে নিয়েছিল। এখানে আমরা প্রচুর ক্রিকেট খেলতাম শীতকালে, প্রচুর খাওয়া দাওয়া হতো, প্রচুর আনন্দ হতো। মাঝে মধ্যেই দুপুরবেলা আমরা একসঙ্গে সব হ্যাঁ পেন্ট হাউসে গিয়ে পার্টি করতাম। পেন্ট হাউসে আর এই গাছের তলায় সন্ধ্যাবেলাটা তো বসে আছে, চায়ের আড্ডা, চা সিঙ্গাড়ার আড্ডা হতো। আজকে নাচ করার সময় এই যে সীমানা হচ্ছিল, এটা কি হচ্ছিল? একে বলে অকুপেশনাল হ্যাজার্ড। একে বলে অকুপেশনাল হ্যাজার্ড। কাজ করতে গেলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। এখনো শুধরালো না বলছো? আজকে এসে একটু বেশি দেখছি মানে হঠাৎ করে কথা মোটে চলে গেছে আবার। স্টুডিওতে ঢুকে হঠাৎ করে আবার কথা মোটে চলে গেছে, ফুনুই দিয়ে মেরে ফেরে একাকার করছে আমাকে। কথার সময় তো তোমাকে সামলাতে হতো, এখনো কি সেম? না, এখন হয় না। এখন ভীষণ ভীষণ অ্যাটেন্টিভ হয়ে গেছে, ভীষণ কেয়ারফুল হয়ে গেছে। আমরা একসঙ্গে থিয়েটারও করছি, আমরা সেখানেও দেখছি ভীষণ ভালো ভাবে কাজ করছে, ভীষণ ভালো পাঠ করছে, চেষ্টা করছি। তো এখন অনেকটাই অ্যাটেন্টিভ। কিন্তু আজকে এসে হঠাৎ লেবার ড্যাং ঘ্যাড্যাং মোড়ে ফেরত চলে এসেছে। পড়ারোগটা চলে যাচ্ছে আস্তে আস্তে। চলে গেছে। কি বলছো? এটা তো বড় আছে। হ্যাঁ, থাকার বেশি বলার দরকার নেই। সেটা তো অনেকটাই বদলেছে কথার পরে। সাহেবটা কতটা বদলালো? না, বদলাইনি। এই যে পড়ে যাচ্ছ না, না ভালো, মানে খারাপ জিনিসগুলো খানিকটা সরে গেছে, ভালো জিনিসগুলো কাছে এরকম কি চেঞ্জেস সাহেবটা তাকানোটা তো দেখে না, তুমি তাই বলছো। না বদলাইনি। আর সাহেবটাও তো একই রয়েছে, সে দেখেছি তোমার সঙ্গে দেখতে যেটা এখনো করছিল, যেটা একই রয়েছে। এগুলো ভালো। আচ্ছা, শিক্ষক কথা বজায় রেখেছে নাকি? না, আমাদের এখন নতুন শিক্ষক হচ্ছে অবন্তী চক্রবর্তী। তিনি আমাদের নতুন নাটকের জন্য শিক্ষা দিচ্ছেন কি করে। আমার কাছে এখন অবন্তিতি হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে ক্লাস টিচার। না, আমার যেহেতু প্রথম থিয়েটার, তো সেটার জন্যই আমি ভীষণ এক্সাইটেড, আবার তার সাথে সাথে একটু নার্ভাসও, কারণ প্রথমবার স্টেজে অভিনয় করব। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতোই আর কি। সেখানে অবন্তিতি সত্যি ভীষণভাবে গাইড করছে, বাকি সবাই আমাদের, বিপ্লব দা, সেজুদিদি, তারপরে অর্পিতা দি রয়েছে, তুমি আছো,
সবাই মানে আমি চেষ্টা করছি আর কি, এই জায়গাটা আমার কাছে ভীষণ নতুন, তো আশা করছি মানে লাইভ অডিয়েন্স সামনাসামনি, হ্যাঁ সেটাই, তো এটা একটা আলাদা অনুভূতি। একদমই তাই। কোনটা সহজ মনে হচ্ছে, ক্যামেরার সামনেটা নাকি সহজ কঠিনের ব্যাপার না, বিষয়টা যেহেতু এই মানে মঞ্চটা আমার কাছে নতুন, সেই জন্য আমি একটু নার্ভাস হয়ে আছি। এমনি মানে ক্যামেরার সামনে আমি একটু নার্ভাস হয়ে থাকি, বাট আমার মনে হয় এটা ভালো। একদমই নতুন ওয়েব সিরিজ আসছে, সেটা নিয়ে খুশি। হ্যাঁ, এটাও আমার একটা বছরের নতুন কাজ, নতুন জায়গায় কাজ করা। কুহেলি হইচইতে আসছে, শুটিং এখনো শুরু হয়নি, হবে খুব তাড়াতাড়ি থিয়েটারটার পরে। তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, নতুন জায়গায় কাজ করব, নতুন মাধ্যমে আর কি। তো সেটার জন্য কথা তো শেষ হয়ে গেল, কিন্তু কথার যারা প্রেম, ভালোবাসা, মানে যারা ফ্যান, তাদের এখন ভালোবাসা সমান নয় বজায় রাখা। একদমই তাই, এটা সত্যিই তাই। কথার ফ্যানেরা মানে আমাদের ফ্যানেরা সত্যি আমাদের এখনো যতটা আগে ভালোবাসতো, এখনো তো আরো বেশি ভালোবাসছে। তো সত্যি আমরা স্টেজ শোতেও গেলাম কয়েকদিন আগে, সেখানেও যে এত ভালোবাসা পেলাম কথা শেষ হওয়ার পরেও, সেটা সত্যি আমাদের কাছে একটা পাওনা। ভ্যালেন্টাইন্স উইক তো আসছে মানে পরের মাসে, তার আগে এরকম জমজমাট তোমাদের রোমান্টিক পারফরমেন্স, এটা নিয়ে কি বলবে? তোমাদের কেমিস্ট্রি মানে অন স্ক্রিন অফ স্ক্রিন সব বলবে, কি বলবে? দুজনেই ব্লাশ করছে, দুজনেই একে অপরের থেকে ব্লাশ করছে, বলো কিছু বলো। বলো কিছু। আমি আর কি বলবো, দেখো তো জিজ্ঞেস করছিলেন যে কথার পর কি চেঞ্জ হয়েছে, দেখো এটাই চেঞ্জ হয়েছে। আগে ইন্টারভিউ হলে আমি বকবক করে যেতাম, ও চুপ করে থাকতো, এখন উল্টো হয়ে গেছে, এখন ও কথা বলছে আমি চুপ করে দাঁড়িয়ে যাচ্ছি। ও তাই বুঝি আসছে, জানতাম না। তো না, হ্যাঁ কেমিস্ট্রিটা নিয়ে যেটা কথা হচ্ছে যে দর্শকদের ভালোবাসা সত্যি অনেকেই বলেছিল যে ঠিক আছে, যখন টেলিভিশন চলে, যখন শো হিট হয়ে যায়, তখন আর দর্শকদের ভালোবাসা থাকে, তারপর সেটা আস্তে আস্তে আবার ডাই ডাউন করে যাবে, নতুন সিরিয়াল আসবে, নতুন জুটি আসবে, তাদের প্রতি আবার একটা লয়্যালটি তৈরি হবে দর্শকদের। কিন্তু আমাদের দর্শকরা সত্যি এতদিন ধরে এই ভালোবাসাটা ওদের জিয়ে রেখেছে, এতটা মানে ভালোবাসা এখনো দিচ্ছে। স্টেজ শো হোক বা যেখানে, কতজনই আমাকে মেসেজ করেছে যে বলেছে যে দাদা আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, নাটকের শো দেখতে আসছি, আমরা খুব ভালো লাগে। তো সো দ্য আইডিয়া ইজ যে নতুন বছরে এই দর্শকদেরও কিছু একটা আমাদের তরফ থেকে আমরা যাতে ফিরিয়ে দিতে পারি, কাজের মাধ্যমে হোক বা যে করেই হোক, হ্যাঁ থিয়েটার দিয়ে হোক বা ওয়েব সিরিজ দিয়ে হোক বা কোনো একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে তো মন ভরবে না, বা নতুন কোনো শো দিয়ে হোক, কিছু দিয়ে হোক, যদি দর্শকদের ফিরিয়ে দিতে পারি তাহলে সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি হবে। স্যার তো ভ্যালেন্টাইন ডে পেলাম না, ভ্যালেন্টাইন ডে সামনে কি পরিকল্পনা, কি প্ল্যান? আমি কিছু ভীষণ কাজে ব্যস্ত, অবকাশ নেই। না সত্যি মানে সেই ওই সময়টা সত্যি প্রচুর কাজ আছে, আচ্ছা, কাজ এতদিন বাদে এই স্টুডিওতে আবার ফিরে বলে দিয়েছি। আমরা মিস করে গেছো। আচ্ছা সামনেই তো সরস্বতী পুজো, হয়তো ডাকছে আমাদের, ওই চাপে আছি, ডাকছে, পরে আবার এসে দিচ্ছি। আবার খুব মজা হচ্ছে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি খুব এনজয় করছি। সাহেবদার সুস্মিতা দিরা পারফর্ম করছে, খুব আনন্দ হচ্ছে আমার। আর সবাই মিলে থাকলে এমনি আনন্দ হয়, সবার একটা বিভিন্ন রকম লুক আছে, নতুন নতুন লুক, ভালো লাগছে। আজ কি হচ্ছে এত জমজমাট ব্যাপার? আজকে অনেক কিছু হচ্ছে, মানে কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা বলে শেষ করা যাবে না। অনেক রকম চমক আছে, একটা চমক তো সবাই দেখেই নিয়েছে, সাহেবদা সুস্মিতা দি, আর আরো অনেক চমক আছে। নতুন নতুন বিনু নতুন নতুন ডিজাইন জানছে এই ফ্যাশন শোতে, জীবনের প্রথমবার, তো সেটাতে সাকসেসফুল হবে কিনা। এবং সব থেকে বড় একটা চমক যেটা হচ্ছে কিনা, বিনু রুক্মিণীর এগেনস্টে একটা স্টেপ নিতে চলেছে, অনেক বড় স্টেপ নিতে চলেছে, যেটা থেকে বোঝা যেতে পারে যে রুক্মিণী দোষী কি দোষী নয়। তো সেটাতে বিনু সাকসেসফুল হবে কিনা সেটাও একটা প্রশ্ন। কবে দেখতে পাবে? দেখতে হবে 15 জানুয়ারি ঠিক সন্ধ্যে 7:30টায় সান বাংলার পর্দায়, বৃন্দাবন বিলাসী।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।